আসসালামু আলাইকুম। শুভ বিকাল। বিকালের এই পড়ন্ত কালে আমার অন্তরের শুভেচ্ছা নিও ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভালোবাসা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় দোয়া করি অবশ্যই ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। হ্যাঁ, আমিও ভালো আছি মহান আল্লাহর ইচ্ছায়। বন্ধুরা, আমি এই গোপালগঞ্জ অনলাইনের স্কুলের পক্ষ থেকে আজ আমি নতুন এসেছি। আর তোমাদের বিভিন্ন পেজে ক্লাস নিয়ে থাকি, তো তাই হয়তো বা সেগুলো থেকে গেছে। আজও ক্লাস ছিল অন্য পেজে, তো বিদ্যুতের জন্য আমি দেরি করে ফেললাম, বিদ্যুৎ ছিল না। তো বন্ধুরা, আমি এই গোপালগঞ্জ পেজে পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, ৮ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ৫ম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো নিশ্চয়ই সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। আশা করি তোমরা সবাই সেটের সামনে বসে আছো, যে যার মতো করে। এই করোনাকালীন যে দুর্যোগময় মুহূর্ত আমাদের যাচ্ছে, আমরা কেউ কিন্তু বসে নাই। আমরা সবাই অনলাইনে কাজ করছি, অনলাইনে পড়াশোনা করছি। বিভিন্ন পেজ থেকে কিন্তু আমরা পড়াশোনা করতে পারছি। নতুন নতুন নিউ টিচারদের আমরা দেখতে পাচ্ছি, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, ঠিক তাই। আমাকে হয়তো বা অনেকেই চিনে থাকবে। আমার গোপালগঞ্জের অনেকগুলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে, যারা আমি অন্য পেজে ক্লাস করি এবং সেভাবে আমার মেসেঞ্জারে তোমরা উত্তরও দিয়ে থাকো। অনেকেরই নাম জানা আছে আমার। তো বন্ধুরা, আমি বেশি কথা না বলে মূল পাঠে চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাংলা বিষয় অনেক আলোচনা আছে। তো সেক্ষেত্রে আমি আজ তোমাদের আলোচনায় নিয়ে এসেছি কবিতা শিক্ষাগুরুর মর্যাদা। তো শিক্ষাগুরুর মর্যাদা কবি কাজী কাদের নওয়াজ, কাজী কাদের নওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা যে কবিতাটি আছে, আজ আমি তোমাদের আলোচনা করব, কবিতাটি আবৃত্তি করব, কবিতাটি আমরা জানব। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই কবি পরিচিতি জেনে নিচ্ছি, ঠিক আছে না? কবি পরিচিতি আমরা সবাই একটু মন দিয়ে শুনি। এই কবি কাজী কাদের নওয়াজ হচ্ছেন 1909 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইংরেজি সাহিত্যে অনার্স ও বিপি পাস করে থাকেন। তিনি চাকরি জীবনের প্রথমেই সাব ইন্সপেক্টর পদে যোগদান করেছিলেন। এরপরে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। কবি নীতিকথা কাহিনী, যে শিশুমূলক শিশু কথার যে কবিতাটি আছে, এই কবিতাটিতে অনেক খ্যাতি লাভ করেছিলেন। এই কবি কাজী কাদের নওয়াজ, তিনি 1983 সালের জানুয়ারির 3 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম, কবি সম্পর্কে জানলাম, তার পরিস্থিতি আমরা জেনে নিয়েছি বা জেনে নিলাম। তো এখন আমি তোমাদের মূল আলোচনায় যাচ্ছি। আমরা পাঠ্যপুস্তক থেকে আমরা আলোচনা করছি 81 পৃষ্ঠা, অধ্যায় 16, সবাই বের করি। আমি আবৃত্তি করছি কবিতাটি এবং সবাই শুনো, তোমরা মন দিয়ে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে সবাই আমরা শুনি, কেমন? 81 পৃষ্ঠা আমরা সবাই বের করছি এতক্ষণে।
তো আমি তোমাদের কবিতাটি পড়ে শোনাচ্ছি এবং এই কবিতাটি থেকে আমরা অনেক কিছু জানবো। আমরা আলোচনা শেষে আমরা জেনে নিব। তো চলো আমরা কবিতাটি আবৃত্তি করি এবং আবৃত্তি শুনি। কেমন? শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সার সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। কবিতাটি আমরা আরেকবার পড়ি, সবাই একটু মনোযোগ সহকারে শুনি। কেমন? বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সার সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। তো আমার ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতার চরণগুলি পড়লাম এবং পড়ে আমরা জানতে পেলাম যে এই কবিতাটিতে কিন্তু শিক্ষকের মর্যাদার কথাই তুলে ধরেছেন। তো এই চরণগুলির মধ্যে নিশ্চয় কোনো কঠিন শব্দ আছে, যে নিউ ওয়ার্ডগুলো আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, আমরা অর্থগুলো জেনে নিই। কেমন? চলো আমরা নতুন অর্থ জেনে নিই। এর মধ্যে আমরা কি কি নতুন শব্দ আছে। তো এর মধ্যে আমরা পেয়েছি হচ্ছে কুমার। কুমার অর্থ কি আমরা জানবো এবং সবাই খাতা কলমে অবশ্যই লিখে নিব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং খাতা কলমে লিখছো, আমি আশা করি সবাই লিখে নিচ্ছ। শাহজাদা অর্থ কি আমরা জানবো, বাড়ি অর্থ কি জানবো, বাড়ি অর্থ কি, চরণ অর্থ কি, চরণ চরণ অর্থ আমরা এক্ষুনি জেনে নিচ্ছি। তো আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, সবাই খাতায় লিখে নাও অর্থগুলো। যে কুমার অর্থ কি? কুমার অর্থ রাজার ছেলে। কুমার অর্থ রাজার ছেলে। শাহজাদা অর্থ একই অর্থ বোঝায়, একটু ঘুরিয়ে এখানে এসেছে। শাহজাদা অর্থ বাদশাহর পুত্র, বাদশাহর পুত্র। বাড়ি অর্থ কি? বাড়ি অর্থ পানি, বাড়ি অর্থ পানি। চরণ অর্থ পা, চরণ অর্থ পা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমরা কবিতার চরণগুলি আমরা এতক্ষণ জেনেছি, তার মধ্যে কিছু নিউ ওয়ার্ড আমরা পেয়েছি। তো আমরা অবশ্যই খাতায় লিখে নিলাম, লিখে নিয়েছি নিশ্চয়। তো আমি তোমাদের এই কবিতা থেকে, যে কবিতা থেকে কি পেলাম, কবিতা পড়ে আমরা কি জানতে পেলাম, যে সার কথা বা মূল কথা কি আছে,
সে বিষয়ে আমরা এখন জানছি। কেমন? তো সবাই একটু মন দিয়ে ভাবো দেখি যে কবিতাটিতে আসলে কি আছে, মূল ভাব কি হতে পারে, এবং কবিতার যে সার কথা, সার মর্ম কি আসতে পারে। অবশ্যই আমার বন্ধুরা তোমরা ভেবে নিয়েছো যে কবিতাটিতে আমরা কি জানতে পারবো বা কি আমরা বুঝতে পারছি, সেটাই আমরা হয়তোবা জানছি যে কবিতাটিতে আমাদের মূল ভাব বা মূল যে কথা, সে মূল কথা কি হতে পারে। তো বন্ধুরা আমরা একটু জেনে নিই যে কবিতাটিতে এই কবিতার মূল যে আলোচনা বা জিস্ট যে কথা, সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদার কথা এখানে তুলে ধরা হয়েছে। এই কবিতাটিতে শিক্ষকের মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। যেহেতু কবিতার একজন শিক্ষক আছে যিনি অতি সাধারণ এবং সাধারণ ফ্যামিলির একজন শিক্ষক, সেই সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলেকে দিয়ে, তার বাদশাহ পুত্রকে দিয়ে কি করেছেন? শিক্ষক তার পায়ে পানি ঢালাচ্ছেন। সে পুত্র, বাদশাহের পুত্র শিক্ষকের পায়ে পানি ঢালছে এবং শিক্ষক নিজ হাত দিয়ে তার পায়ের ধুলি সাফ করছেন বা পরিষ্কার করছেন। এই কথা কিন্তু বা এই 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 যে যে দৃশ্য, এটা কিন্তু বাদশাহ আলমগীর দেখে ফেলেছিলেন। খুব সকালবেলা যখন উনি বাড়ি থেকে বের হয়, তখন দেখছেন যে শিক্ষক তার ছেলেকে দিয়ে, বাদশাহ পুত্রকে দিয়ে পানি ঢালাচ্ছে এবং শিক্ষক নিজে হাতে পরিষ্কার করছেন। তো এই অবস্থা দেখে, এই চিত্র দেখে কিন্তু বাদশাহ আলমগীর একেবারেই প্রত্যাশা করেননি যে তার ছেলেকে এই ছোট্ট শিক্ষা দেবে। শিক্ষক এত ছোট শিক্ষা দিতে পারে না। শিক্ষক কেন তার ছেলেকে দিয়ে, তার পায়ে হাত দিয়ে শিক্ষকের পা পরিষ্কার করে দিল না? তাহলে আমার ছেলে কি শিখবে? বড় হয়ে এই সমাজে সে কি দেবে? তার সন্তান পানি ঢেলে নিজ হাতে কেন শিক্ষকের পা ধুয়ে দিলেন না? তবেই তো তার সন্তান ভালো হবে, আদর্শ নৈতিকতা শিখবে, মূল্যবোধ শিখবে এবং দেশপ্রেমী হয়ে উঠবে। তো একজন আদর্শ মানুষ হয়ে গড়ে তোলার পিছনে শিক্ষক এই এত ছোট শিক্ষা দিবে, এটা সে প্রত্যাশা করেননি। তো বন্ধুরা চলো আমরা পাঠ্য বইতে কি আছে আমরা একটু জেনে নিই। যে পাঠ্য বইয়ে আমাদের আলোচনায় আরো ব্যাপক আছে। তো আমরা পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছি যে শিক্ষাগুরুর মর্যাদায় কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলে দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুইয়ে দেবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না। যেহেতু নিজ হাতে তার পায়ে হাত দিয়ে কেন ধুয়ে দিল না? তো এই ছেলে বড় হয়ে কি এমন হবে যে তার শিক্ষকের মর্যাদায় দিতে পারলো না? তার মধ্যে কি মূল্যবোধ থাকবে? তার মধ্যে তার নিজের ছেলে, তো সে তার ছেলে দেশ বরেণ্য হবে। এই ছেলে তো এমন কিছু হতে পারবে না যে শিক্ষককেই মর্যাদা দিতে পারেনি। তো শিক্ষকের সেবা করতে জানে না যে ছেলে, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। এটা বাদশাহ আলমগীরের চিন্তা চেতনা। শিক্ষা গুরুর মর্যাদা কবিতায় মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা কি? একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া কি মানুষ বা কোনো জীব বেঁচে থাকতে পারে, চলাচল করতে পারে? অবশ্যই পারে না। তো আমাদের যেমন আমরা উঠে দাঁড়িয়েছি, মেরুদণ্ডের পর ভর করে দাঁড়িয়েছি। মেরুদণ্ড না থাকলে কি হতো? মেরুদণ্ডহীন যে জীবজন্তু বা প্রাণী আছে, বিভিন্ন জাতের আছে, যেমন কেঁচো বা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ইয়ে আছে,
পোকামাকড় আছে, কীটপতঙ্গ আছে, প্রাণী আছে। তো মেরুদণ্ড ছাড়া প্রাণীর মতোই মানুষ থাকতো। তো আমাদের শিক্ষাটাও ঠিক তেমনি। শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জাতির মেরুদণ্ড শিক্ষক হলেন কাণ্ডারি, মানে শিক্ষার্থীদের জন্য তিল তিল করে নীরবে নিভৃতিতে একজন শিক্ষক তার আদর্শ দ্বারা কি করে জাতির আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম করে গড়ে তোলেন এবং সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। এই কবিতাটির সারমর্ম কথা যেটা আমরা বুঝলাম যে শিক্ষকের মর্যাদা সবার উপরে, এবং শিক্ষকের মর্যাদা দিতে হবে, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে সম্মান করতে শিখতে হবে, তবেই না সে দেশ বরণ্য একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ঠিক না বন্ধুরা? আসলেই ঠিক। তো আমরা কবিতার মূল ভাব আমরা জেনে নিয়েছি, কবিতার মূল ভাব আমরা জেনে নিয়েছি, শব্দ ও অর্থের আমরা জেনে নিলাম, যে কঠিন যে শব্দগুলো ছিল তার অর্থ জেনে নিয়েছি। এখন আমরা দুইটা প্রশ্ন উত্তর আমরা জানবো। দুইটা প্রশ্ন উত্তর ঝটপট খাতায় লিখে ফেলো। আমি বলছি, সবাই উত্তরগুলো লিখে ফেলো এবং আমি তোমাদের সহযোগিতা করছি উত্তর বলতে। বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? বলো তো দেখি বন্ধুরা। অবশ্যই তোমরা জানো এবং অবশ্যই তোমরা পারো, আমি জানি। বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? ঠিক বলেছ, দিল্লির এক মৌলবী শিক্ষক বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? বলো দেখি বন্ধুরা, একদিন বাদশাহ কি দেখতে পেলেন? চিন্তা করো, চিন্তা করে করে বলো, চিন্তা করে করে বলো। একদিন বাদশাহ কি দেখতে পেলেন? কি দেখতে পেলেন? একদিন বাদশাহ কি দেখতে পেলেন? একটু শুনি আমরা। একদিন বাদশাহ কি দেখতে পেলেন? ঠিক বলেছ, বাদশাহ দেখতে পেলেন তার শাহজাদা বা তার পুত্রকে দিয়ে কি করছেন? তার পুত্রকে দিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালতে দেখেছেন। ঠিকই বলেছ, সঠিক হয়েছে উত্তর। আমি দেখতেছি এখানে আমার অ্যান্সার আসছে বিভিন্ন জায়গা থেকে। যারা লাইভে আছো আমি তাদের উত্তরগুলো দেখতে পাচ্ছি যে কারা কারা সেটের সামনে বসে আছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, শিক্ষক বাদশাহ আলমগীর দেখতে পেলেন তার পুত্রকে দিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে। এই দৃশ্য কে? বাদশাহ আলমগীর দেখতে পেলেন। তো আমাদের দুটি প্রশ্নের উত্তর আমরা জেনে নিয়েছি। অবশ্যই আমরা খাতায় লিখে নিচ্ছি। খাতায় লিখে নিয়ে আমরা এটার পুনর্পলোচনা করব এবং আলোচনা করব এবং দেখব, পড়াটা মনে রাখবো, তাই না বন্ধুরা? অবশ্যই আমাদের মাথায় থাকবে। তো এখন আমরা ফিরে যাচ্ছি হচ্ছে যে আমাদের এই যে কবির মূল ভাব এবং শব্দ অর্থ, প্রশ্ন উত্তর আমরা সবাই জেনে নিয়েছি এবং আমরা খাতায় লিখে নিয়েছি। এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমি ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এরই মধ্যে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। কেমন বন্ধুরা? আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। শিক্ষাগুরুর মর্যাদা যে 12 লাইন আছে, এই 12 লাইন তোমরা মুখস্থ করবে। মুখস্থ করে খাতায় লিখবে। খাতায় লিখে কি করবে? খাতায় লিখে অবশ্যই বড়দের দেখাবে এবং মা বাবাদের দেখাবে।
আর বিদ্যালয় খুলে গেলে তো ক্লাস টিচারকে দেখাবে। আর কি করবে? অবশ্যই আমার মেসেঞ্জারে দিবে। বাড়ির কাজ করে অনেক বন্ধুরাই বাড়ির কাজ দিয়ে থাকো। আমার গোপালগঞ্জের অনেকগুলো শিক্ষার্থী বন্ধুরা আছে যারা নিয়মিত ওই বিভিন্ন পেজে আমার ক্লাস দেখো এবং বাড়ির কাজ দিয়ে থাকো। তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিউ যে আমার শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল আজকে, এই নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বাড়ির কাজ আমার মেসেঞ্জারে দিবে। আমার আইডি হচ্ছে লিপি নাসরিন, লিপি LIPINAHRIN, লিপি নাসরিন, গোপালগঞ্জ থেকে। নিশ্চয়ই অনেকেরই মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকবে, সেখান থেকে নিয়ে তোমরা মেসেঞ্জারে আমাকে অবশ্যই বাড়ির কাজ দিবে এবং আমি দেখব, রিপ্লে করব। অবশ্যই তোমাদের রিপ্লে করব, খাতায় দেখব কার কোথায় ভুল আছে এবং কে সুন্দর করে লিখেছে আমি দেখব এবং এটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা আলোচনা করতে করতে আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে, আবার কথা হবে। সে পর্যন্ত অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। আমাদের এই করোনাকালীন যে সংকটময় মুহূর্ত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই নির্দেশক্রমে এবং এটোআই কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশের কিন্তু অনলাইনের ক্লাস থেমে নেই। আমরা আমাদের অধিদপ্তর কর্তৃক এবং অধিদপ্তরের প্রচেষ্টায় আমরা বিভিন্ন পেজে আমরা ক্লাস নিয়ে থাকি এবং তোমরা ক্লাস দেখে থাকো। অবশ্যই এটা একটা ভালো দিক। তোমরা সব একেবারে বাড়ির কাজ গাদা গাদা করে জমিয়ে রাখবা এবং কি করবা? বিদ্যালয় খুলে গেলে অবশ্যই সেটা ক্লাস টিচারকে দেখাবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তোমাদের ভালো থাকার কামনা করছি, প্রত্যাশা করছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।